সিলেট শহরটা রাত যেন এক মায়াবী রূপ নেয়। ব্যস্ত দিনের শেষ যখন চারপাশ শান্ত হয়ে আসে, তখন এই শহরের অলিগলি আর আলোকসজ্জা অন্যরকম প্রশান্তি দেয়। আর এই শাহজালাল রাদিয়াল্লাহুর পুণ্যভূমিতে রাতের নিস্তব্ধতা আর কিং ব্রিজের উপর দিয়ে বয়ে যাওয়া শীতল হাওয়া সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। শুরু করা যাক আজকের এই সিলেটের মায়াবী রূপের ব্লগ। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস আওয়ার বানিয়া মতো সাইন এগেইন মেন আদার ব্লগ ভিডিও। এখন কাকার বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি আমরা হালকা নাস্তা পানি করে। এখন চলে যাবো আমরা সিলেট শহর ঘুরতে গাড়ি নিয়ে। আর রাতের বেলায় শহরে গাড়ি নিয়ে ঘোরা মানে এক রোমাঞ্চকর অনুভূতি। যেমনটা আমরা দিনের আলোতে যে জীবনযাপন খুঁজি, তেমন থেকে রাতের অন্ধকারে শহর এক শান্ত রাস্তাগুলো, এক দূর থেকে ভেসে আসা গাড়ির হরন সবকিছু মনে করিয়ে দেয় সিলেট শহরটা রাত বেড়ালে কতটা আপন হয়ে যায়। আর এই আপন প্রিয় শহর যখন ঘুমিয়ে পড়ে, নিস্তব্ধতা যখন কথা বলে, রাতের এই মায়াবী শহর, প্রিয় শহর সিলেট, তোমার রাতের রূপটা বড্ড বেশি সুন্দর ছিল। এরপর আমরা দেখতে চলে যাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। আর এই সিলেট এই বিমানবন্দরের বাহিরের ভিউটা আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। যেহেতু বিমানবন্দরের সামনে গাড়ি থামানো যায় না, যার কারণ হচ্ছে আমি তেমন ভালো করে ভিডিও শুট নিতে পারি নাই, তারপরে কিছুটা নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন আমার এই ভিডিওতে। এরপর আমরা সিলেট বিমানবন্দর থেকে আমরা চলে যাই আরেকটি একটি জায়গাতে। এরপর আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা বিমানবন্দরের পাশে একটা জায়গা ছিল দোকান, যেটা হচ্ছে যেহেতু শহরের দোকান 7টার পরে সব রেস্টুরেন্ট বন্ধ থাকে, যার কারণ হচ্ছে যেহেতু আমরা রাতে 9টায় বের হয়েছিলাম, তাই আমরা হালকা পাতলা নাস্তা করে নিতেছি। সিঙ্গারা আর আলুর চপ গুলো আমার কাছে অনেক ভালো হয়েছিল। তারপর এদিক দিয়ে কিন্তু প্লেন ল্যান্ড করতেছে, নামতেছে, উঠতেছে, সবকিছু ভালোই লাগতেছিল এখানে বসে ভিউ গুলা দেখতে। ওইখান থেকে আমরা চলে আসি যেহেতু এয়ারপোর্ট রোডে হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আর এখন আমরা চলে আসছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে। আর ফ্লাড লাইটের আলোতে সিলেট স্টেডিয়ামটা অনেকটাই সুন্দর লাগতেছে দূর থেকে। আর স্টেডিয়ামের পাশে রয়েছে চা বাগান, যেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। যেহেতু আমি আগে ভিডিওতে দেখেছিলাম, এখন বাস্তবে দেখেছি, হয়তো রাতে দেখেছি, তারপর রোমাঞ্চকর ছিল এই ভিউ গুলা। স্টেডিয়াম এরিয়া থেকে আমরা চলে আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আর এই বিশ্ববিদ্যালয়ে যে 1 কিলোমিটার যে রাস্তাটা ছিল, দুই পাশের গাছপালা আর এই লম্বা রাস্তাটা রাতে যেমন এক অপার্থিব অনুভূতি দেয়। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে কোনো এক অন্যরকম ভুবনে ঢুকে পড়েছি। আর গাড়ি নিয়ে এই পথে রাতের বেলা ঘুরে বেড়ানোটা আসলে সেফ এক বিলাসিতা। আর আমরা এখন চলে এলাম বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড গোল চত্বরে। আর এই গোল চত্বরে দিনের বেলায় হাজার হাজার শিক্ষার্থীদের কোলাহল থাকে, কিন্তু এখন দেখুন কি অখণ্ড রাতের বেলায় সেই নীরবতা। গোল চত্বর দূর থেকে বিশ্ববিদ্যালয় সেই ভবনগুলো জাঁকজমকপূর্ণ কোনো প্রাসাদের মতো লাগছে। এখন আমরা চলে আসছি সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ, যেটা 1936 সালে নির্মিত হয়েছে। এই ব্রিজটি আজও সৌরভের দাঁড়িয়ে আছে সুরমা নদীর উপর। আর রাতের বেলা যখন এর আলোকসজ্জা জ্বলে ওঠে, তখন পুরো পরিবেশটা পাল্টে যায়। বাম পাশে চাঁদনি ঘাট আর নিচে শান্ত সুরমা নদী। এই দৃশ্যটা না দেখলে রাতের সিলেট ভ্রমণ যেন অপূর্ণ থেকে যায়। আর এই কিং ব্রিজের ঠিক পাশে যে স্থাপনটি সবার নজর কেড়েছে, সেটা হলো সেই ঐতিহাসিক আলী আমজাদের সেই গড়ি। আর এই গড়িটি নির্মিত হয়েছে 1874 সালে। আর এই গড়িটি সিলেটের ইতিহাসের অন্যতম সাক্ষী। একে বলা হয় সিলেটের বিগ ব্যান। আর এই গড়িটি রাতের বেলায় যখন গড়িটির আলোকসজ্জা জেগে ওঠে, তখন সুরমা পাড়টা একদম রাজকীয় দেখা যায়। শত বছর ধরে টিকে থাকা এই গড়িটি যেন আমাদের মনে করিয়ে দেয় সময় বয়ে যায় কিন্তু ইতিহাস রয়ে যায়। রাত হয়ে গিয়েছিল অনেক, তাই ঘুরতে পারি নাই অনেক কিছু, যার কারণ হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন বাসায়। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।